সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের খেলাধুলার সবশেষ তথ্য নিয়ে সাজানো TVN24 নিউজ নেটওয়ার্কের স্পোর্টস আপডেটে। লিভারপুলের শিরোপা উৎসবে গাড়ি চাপায় আহত 47, পুলিশ বলছে সন্ত্রাসবাদ নয়, বিচ্ছিন্ন ঘটনা। 2025 সালের আগে 2020 সালে ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল লিভারপুল, কিন্তু 5 বছর আগের করোনা মহামারীর কারণে সেবার শিরোপা উৎসব করা হয়নি তাদের। ছাদ খোলা বাসে ভিক্টরি প্যারেড করতে না পারার আক্ষেপ যেন সুদে আসলে মেটাতে চেয়েছিল লিভারপুল। পুরো শহর সেজেছিল অলরেডদের লাল রঙে। উৎসবের অংশ হতে সব বয়সী মানুষ নেমে এসেছিলেন রাজপথে, কিন্তু লিভারপুলের লাল রঙের সঙ্গে রক্তও ঝরেছে। বলতে গেলে শিরোপা উৎসবটাই পুরোপুরি পণ্ড হয়ে গেছে। বেপরোয়া একটি গাড়ি যে লিভারপুল সমর্থকদের ধাক্কা দিয়ে চলে গেছে, কারো কারো গায়ের উপর দিয়েও গিয়েছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে নেক্কারজনক এই ঘটনায় 4 জন শিশুসহ অন্তত 47 জন আহত হয়েছেন। AFP জানিয়েছে আহত ব্যক্তিদের মধ্যে 27 জনকে হাসপাতালে নেওয়া হয়, তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় 53 বছর বয়সী এক ব্রিটিশ শ্বেতাঙ্গ নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তি গাড়িটি চালাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছিল, তবে এটি কোনো সন্ত্রাসী হামলা নয় বলেও দাবি করেছে পুলিশ। নেইমারকে দলে না রাখার কারণ জানালেন আনচেলত্তি। ব্রাজিলের কোচ হিসেবে যোগ দিয়ে প্রথম দিনেই কার্লো আনচেলত্তি যে দল ঘোষণা করেছেন, ভক্তদের জন্য তাতে সবচেয়ে বড় ধাক্কা নেইমারের অনুপস্থিতি। পরে অবশ্য সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করে কারণ জানিয়েছেন ফিটনেসের ঘাটতির কারণেই তারকা ফরওয়ার্ডকে দলে রাখেননি তিনি। রিয়াল মাদ্রিদ অধ্যায় চুকিয়ে দীর্ঘ যাত্রা শেষে আনচেলত্তি ব্রাজিলে পাড়ি জমান গত সোমবার। শুরুর আনুষ্ঠানিকতা সেরে বিশ্বকাপ বাছাইয়ের 2 ম্যাচের জন্য দল ঘোষণা করেন। কাসেমিরোর মতো অভিজ্ঞদের ফেরালেও নেইমারকে দলে ডাকেননি তিনি। পরে সংবাদ সম্মেলনে সান্তোস তারকাকে না নেয়ার কারণ পরিষ্কার করেন ক্লাব ফুটবলের দারুণ সফল এই কোচ। শারীরিকভাবে ভালো অবস্থায় থাকা খেলোয়াড়দের নির্বাচন করার কথা জানিয়ে তিনি বলেন, সবাই জানে নেইমার খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, সবসময় সে তাই ছিল এবং এমনই থাকবে। তার ওপর আস্থা রয়েছে বলেও জানান ব্রাজিল কোচ। আগামী 6 জুন ইকুয়েডরের বিপক্ষে খেলবে ব্রাজিল। 5 দিন পর দেশের মাটিতে মুখোমুখি হবে প্যারাগুয়ের। ব্রাজিলকে আবারও সিংহাসনে ফেরানোর প্রতিশ্রুতি। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ব্রাজিলকে আবারও সিংহাসনে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন কার্লো আনচেলত্তি। তবে সেজন্য তাকে খুব কঠিন পরীক্ষা দিতে হবে, সেটা ব্রাজিল দলের দীর্ঘদিনের যাচ্ছে তাই পারফরমেন্সেই প্রমাণ মেলে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরে যায় ক্রোয়েশিয়ার বিপক্ষে। এরপর থেকে চলছে আরও দুঃসময়। ওই আসরের পর থেকে 14 ম্যাচের 5টিতে হেরেছে তারা। গত বছরের কোপা আমেরিকায় নক আউট পর্বের শুরুতেই বিদায় নেয় দলটি। 2026 সালের বিশ্বকাপ বাছাইয়ে 4র্থ স্থানে আছে ব্রাজিল। 14 ম্যাচে দলটির পয়েন্ট 21। 31 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনা এই অঞ্চল থেকে সবার আগে 2026 বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে। এমবাপ্পের সাথে সামনে শুধু মেসি আর লেভা। কিলিয়ান এমবাপ্পের নামের সঙ্গে সর্বোচ্চ গোলদাতার তকমাটা প্রথম যোগ হয়েছিল 2019 সালে। 2018-19 মৌসুমে পিএসজির হয়ে 33 গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন 20 বছর বয়সী এমবাপ্পে। সেই শুরু, লিগ মানেই কিলিয়ান এমবাপ্পের সর্বোচ্চ গোলদাতা হওয়া। ফরাসি লিগ ছেড়ে সবশেষ মৌসুমে স্প্যানিশ লা লিগার দল রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন ফরাসি স্ট্রাইকার। সেখানেও এমবাপ্পে মৌসুম শেষ করলেন সর্বোচ্চ গোলদাতা হিসেবে। 34 ম্যাচে 31 গোল করে শুধু পিচিচি ট্রফি জেতেননি এমবাপ্পে, ইউরোপের সব লিগ মিলিয়ে সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন শুও জিতেছেন। লিগ আ ও লা লিগা মিলিয়ে 7 বার সর্বোচ্চ গোলদাতা হলেও এবারই প্রথম ইউরোপের সেরা গোলদাতার পুরস্কার গোল্ডেন শু পেলেন এমবাপ্পে। 2 লিগ মিলিয়ে টানা 7 বার সর্বোচ্চ গোলদাতা হওয়া এমবাপ্পেকে এখন হাতছানি দিচ্ছে বড় এক রেকর্ডও। রেকর্ডটা ইউরোপের শীর্ষ 5 লিগে সবচেয়ে বেশিবার সর্বোচ্চ গোলদাতা হওয়ার, যে রেকর্ডটা এখন ভাগাভাগি করছেন লিওনেল মেসি ও রবার্ট লেভানডোভস্কি। দুজনই 8 বার করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ইউরোপের শীর্ষ 5 লিগে। 800 ছুঁয়ে রোনালদো বললেন অধ্যায় শেষ। ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারে ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছে বেশ কিছুদিন ধরেই। সেই আলোচনার স্রোতেই নতুন জোয়ার বইয়ে দিয়েছে সামাজিক মাধ্যমের একটি পোস্ট। একটি অধ্যায় শেষের ঘোষণা দিয়েছেন পর্তুগিজ তারকা। সেটি জন্ম দিয়েছে তীব্র কৌতূহলের।
সৌদি প্রো লিগে আল ফাতের সঙ্গে আল নাসেরের ম্যাচ ছিল সোমবার। 2 দফা এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত 3-2 গোলে হেরে যায় রোনালদোর আল নাসের। প্রথমার্ধে হেড থেকে গোল করেন রোনালদো আল নাসেরের হয়ে, যেটি তার 99তম গোল আর ক্লাব ক্যারিয়ারের 800তম গোল। হাজার গোলের লক্ষ্যের পথে ছুটতে থাকা তারকার ক্যারিয়ারে এখন গোল সংখ্যা 936টি। এই ম্যাচ শেষ হওয়ার পর সামাজিক মাধ্যমে রোনালদো লিখেছেন, এই অধ্যায় শেষ, তবে গল্প এখনো লেখা চলছে। সবার প্রতি কৃতজ্ঞতা। অধ্যায় শেষ বলে রোনালদো ঠিক কি বোঝালেন, এটি এখন মূল আগ্রহের জায়গা। ক্যারিয়ারের শেষ যে এটি নয়, তা তো পরের লাইনেই পরিষ্কার হয়েছে। 40 বছর বয়সী তারকা নিশ্চিতভাবেই অবসর নিচ্ছেন না, তাহলে কি আল নাসেরের অধ্যায় শেষ? আপাতত এই সম্ভাবনাই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। 2022 সালের ডিসেম্বরে সৌদি ক্লাবটিতে নাম লেখানোর ঘোষণা দেন তিনি। মৌসুমে $200 মিলিয়ন চোখ ধাঁধানো সেই চুক্তির মেয়াদ এই জুনেই শেষ হচ্ছে। নতুন কোনো চুক্তির ঘোষণা এখন পর্যন্ত না দেয়াতে সেই সম্ভাবনাই আরো জোরালো হয়েছে। খেলাধুলার সবশেষ তথ্য পেতে নিয়মিত চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।